এত শত গুনাহ করার পর যে মালিক আমারে খাওয়ায়, এত শত গুনাহ করার পর যে মালিক আমারে বাঁচায়, ওই মালিকের কাছে যখন তাওবা করি রে ভাই, তখন আল্লাহ বড় আনন্দিত হয়ে যায়। ফেরেশতাদেরকে ডেকে বলে, দেখো তোমরা না বলছিলে এদেরকে দুনিয়াতে না পাঠাইতে, দেখো আমার আব্দুর রহমান, ওই যে বরিশালের আব্দুর রহমান, বড় বাসাইলের আব্দুর রহমান, বড় বাসাইলের আব্দুল্লাহ, দেখো মানুষরা সবাই ঘুমায়, যাই নামাজটা বিছাইয়া আমি আল্লাহর কাছে কান্না করে। এ ফেরেশতারা দেখো, তারা কি চায়? কি চায়? দুনিয়া চায় না, তারা কিছুই চায় না, তারা শুধু জান্নাত চায়। আল্লাহ ডেকে বলে, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ আমার ওই বান্দাগুলোরে মাফ করে দিলাম। ক্ষমা চাওয়া যাবে আল্লাহর কাছে, যাবে। একটু হাত তোলেন, ক্ষমা চাওয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করার তৌফিক দান করুন। এরে নবীর উম্মত, আল্লাহর কাছে আমাদেরকে ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমার সিফত আমাদেরকে ঢোকা লাগবে। যদি আমরা তাওবা না করি রে ভাই, দেখেন আল্লাহর বড় আযাব, ভূমিকম্প, মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্প, সারা দেশের মুসলমান আতঙ্ক, মুসলমান না সবাই আতঙ্ক। একটা ভিডিও দেখেছেন হয়তো বা, ভূমিকম্প ঢাকার শহরে এক বাবা ছোট্ট সন্তানকে লইয়া চলে গেছে মার্কেটে। ভূমিকম্প যখন শুনে নিজের প্রাণ বাঁচার জন্য বাবা দৌড়ায়, ছোট্ট সন্তানের মায়া ছেড়ে সন্তানকে মার্কেটে রাইখা নিজে বাঁচার জন্য দৌড়ায়। এরে নবীর উম্মত, ওই কঠিন ময়দানে আদম নবী বলবে রব্বে নফসি, নূহ নবী বলবে রব্বে নফসি, মূসা নবী বলবে রব্বে নফসি। বাসাইল মোল্লা সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সমবয়সী কলিজার টুকরা যুবক ভাইয়েরা, শ্রদ্ধেয় পিতাতুল্য বাবারা, পর্দানেশীন আম্মারা, উম্মতের সেরেতাজ উলামায়ে কেরামগণ, সর্বপ্রথম সে মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যে সময় সারা পৃথিবীতে মুসলমান কেমন জানি নির্যাতিত, নিষ্পেষিত, বিশেষ করে বাংলাদেশের মুসলমানরা কেমন জানি এক ভূমিকম্পের আযাবের আতঙ্কিত। এ সময় আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর একটি পরিবেশে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তরটাকে খুলে আল্লাহর সেই মহান শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সমস্ত নবীর সরদার সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কওলাইন, সৈয়দুল বাশার, হাবিবে কিবরিয়াম আমাদের নবীজির শানে দরুদ প্রেরণ করছি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা মাহফিলে এসে খুশি না বেজার হয়েছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের পরিবেশ খুবই ভালো লাগলো। আমি এর আগেও বরিশালে এসেছি, আপনাদের সদর এলাকার দিকে, কিন্তু আপনাদের মনোযোগ, যুবক ভাইদের মনোযোগ আলহামদুলিল্লাহ যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুন, বলি আমিন। আর আপনাদের ভাগ্য অনেক ভালো, আপনারা এমন একজন ব্যক্তিকে পেয়েছেন যিনি দারুল উলুম দেওবন্দের শূরার সদস্য, দ্বিতীয় তফকার একজন আলেম, অনেক বড় ব্যক্তি, ডক্টর আব্দুল্লাহ আল নোমান সাহেব, আপনাদের ইমাম সাহেব মাওলানা আবু ইউসুফ সিদ্দিকী সাহেব, আমার বন্ধু মানুষ,
ওনার মাধ্যমেই আল্লাহ তাআলা আপনাদের কাছে এনেছেন। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমি সহ হযরতকে সুস্থতার নিয়ামত দান করেন। আমি অল্প কিছুক্ষণ আলোচনা করব। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আমরা আলোচনা করব নামাজ সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন, এখানে ক্ষান্ত করে নাই। আল্লাহ তাআলা জান্নাত নামক একটা নিয়ামত বানিয়েছেন। ও জান্নাতটা আমাদেরকে দেবেন, এজন্য আল্লাহ পাক আমাদেরকে বিশেষ একটি ইবাদত দিয়েছেন, সেটি হলো নামাজ। সেটি কি? নামাজ। সবাই পড়ি তো নামাজ আমরা ইনশাআল্লাহ। ইসলামের মূল ভিত্তি হচ্ছে পাঁচটি। কয়টি বলেন সবাই? কয়টি? এক নম্বর কি? কালিমা। কি না? এক নম্বর কি? কালিমা। দুই নম্বর নামাজ। তারপরে রোজা, হজ, যাকাত। প্রথমে কালিমা। আমাদেরকে ঈমান আনতে হবে কার প্রতি? আল্লাহ তাআলার প্রতি, নাকি অন্য কারো প্রতি? আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীতে আমাদের কোনো স্রষ্টা হতে পারে না। বর্তমান সময়ে নাস্তিক আর মুরতাদরা, যারা আমার আল্লাহকে নিয়ে পর্যন্ত কটূক্তি করে, বাউল শিল্পী, তাউল শিল্পী, যারা আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করে, এদেশের কিছু নাস্তিক মার্কা মুসলমান এদের পক্ষে সাফাই গায়ে। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন থেকে হয়তো আপনারা দেখছেন, আবুল সরকার নামে একটা বাউল শিল্পী আছে, যে নাকি আমার আল্লাহ পর্যন্ত নিয়ে বিভিন্ন রকমের কটূক্তি পর্যন্ত করল। বর্তমান সময়ে কিছু মুসলমান তার সাফাই গিয়ে, তার পক্ষ নিয়ে এখন পর্যন্ত সাফাই গাচ্ছে। মুসলমান, আল্লাহ ছাড়া পৃথিবীতে আমাদের আর কেউ হতে পারে না। ভয় করব তো শুধুমাত্র এক রবকে ভয় করব। পৃথিবীতে আর কোনো ব্যক্তির কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আরে সে কেমন শিল্পী? বর্তমান বাংলাদেশে হাজারো শিল্পী বের হয়েছে, যাদের কণ্ঠশৈলী চোখ দিয়ে অস্ত্র সিক্ত হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের আজকে প্রধান আকর্ষণ হুজুরও শিল্পী। মাশাআল্লাহ, হুজুর গজল আপনাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ। আমরা আলোচনায় চলে যাই। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। হে ঈমানদারগণ, তোমরা রুকু করো, সিজদা করো, আল্লাহর ইবাদত করো, যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো। মুসলমান, এই আয়াত তারা বোঝা যাচ্ছে নামাজ পড়লে সফল কাম। কথা বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দান। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ জানায় দেন, মুসলমান, রুকু করো, সিজদা করো, আল্লাহর ইবাদত করো। একমাত্র আল্লাহর ইবাদত করা লাগবে। দ্বিতীয় কোনো মানুষের, দ্বিতীয় কোনো শক্তিধরের ইবাদত করা যাবে না। এরে নবীর উম্মতের দান। ও বরিশালের মুসলমান, আপনাদেরকে বলি, মন খারাপ করবেন না। সামনে নির্বাচন আসছে।
ওই নির্বাচনের নেতার পিছনে আমরা খালি টোটো কোম্পানির ম্যানেজারের মতো ঘুরি। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মত, যদি আমরা এই সময়টা আমার মালিককে দিতে পারি, রে মুসলমান, আমার মালিক আমাদেরকে এত মহাব্বত করে আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন। শুধু পাঠাই নাই রে বাবা, আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানাইছেন। আল্লাহ পারতেন মুসলমান না বানাইয়া, আল্লাহ পারতেন হিন্দুর ঘরে জন্ম দিতে, পারতেন কিনা? এরে ভাই, হিন্দু মুসলমান পার্থক্য, আমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রতি ঈমান আনছি, নবীকে বিশ্বাস করি। এরে নবীর উম্মত, ওই যে খ্রিস্টান বৌদ্ধ তারও দুইটা চোখ আছে, আমার আপনারও দুইটা চোখ আছে, আমার দুইটা হাত আছে, তারও হাত আছে। এরে নবীর উম্মত, ও বরিশালের যুবক, যারা আমরা নামাজ পড়ি না রে ভাই, তাহলে অমুসলিম আর মুসলমানের মধ্যে পার্থক্য কি? পার্থক্য নাই। সেও নামাজ পড়ে না, আপনিও নামাজ পড়েন না। সেও গাঞ্জা খায়, আপনিও গাঞ্জা খান। সেও মিথ্যা বলে, আপনিও মিথ্যা বলেন। ও যুবক ভাই, আপনাদেরকে বিশেষ করে বলি যাই রে ভাই, আমাদের আল্লাহ তাআলা এত পছন্দ করে মুসলমান বানাইলেন। মুসলমান হওয়ার জন্য রক্ত দেওয়া লাগে নাই, মুসলমান হওয়ার জন্য আমাদেরকে কোনো পরিশ্রম করা লাগে নাই। এরে নবীর উম্মত, ওই যে মুসলমান হওয়ার জন্য বিলাল কষ্ট করেছেন, ওই যে মুসলমান হওয়ার জন্য খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট করলেন। আয় নবীজির উম্মত, খব্বাবকে ডেকে বলে, বন্ধু আমার, বলো তুমি কেমন কষ্ট করলা মুসলমান হওয়ার পর? ওই জালেমরা তোমার উপর কেমন নির্যাতন করলো? খব্বাব ডেকে বলে, বন্ধু আমার, হাতটা গায়া দাও। হাতটা গাইয়া নিয়ে নিতম্বর মধ্যে লাগায়া দিছে। নিতম্বর মধ্যে লাগাইয়া বন্ধু ডেকে বলে, ব্যাপার কি তোমার? নিতম্বর মাংস কোথায়? খব্বাবকে ডেকে ডাকে বলে, ভাই আমার, যখন আমি কালিমা পড়লাম, ওই যে জালেমরা দুশমনরা যখন শুনলো আমি মুসলমান হয়ে গেছি, আমার কাছে আসছে, আসার পর আমাকে লইয়া উত্তপ্ত কয়লার দিকে নিয়ে চলে গেল। ও যুবক ভাই, বোঝার জন্য বলছি, আমিও তো মুসলমান, ওই খব্বাবও তো মুসলমান, আমিও তো ঈমানওয়ালা, তিনিও তো ঈমানওয়ালা রে ভাই। আমরা আজকে ঈমানের প্রতি দরদ নাই। আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার বড় দাদা মুসলমান, ওয়ারিশ সূত্রে আমরা মুসলমান হইলাম। এই জন্য আজকে আমাদের ইসলামের প্রতি মহব্বত নাই, ইসলামের প্রতি দরদ নাই। খব্বাব ডেকে বলে, ভাই দেখো দেখো, আমার নিতম্বর মধ্যে কোনো মাংস নাই, মাংস গেল কই? ডেকে বলে, ভাই, যখন আমি কালিমা পড়ার কথা তারা শুনলো, উত্তপ্ত কয়লার মধ্যে আমারে বসায় দিছি, আমি চিৎকার করি, আল্লাহ বাঁচাও, তারা আমারে ছাড়ি নাই। আমার একটাই দোষ, আমার একটাই দোষ, আমার নবীজির কালিমা মনে প্রাণে বিশ্বাস করি, আল্লাহকে ভালোবাসি, জন্যই আমার বড় দোষ। এরে নবীর উম্মত, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা অর্জন করার জন্য নামাজ দান করলেন রে ভাই। আল্লাহ পাক আমাদেরকে অন্য আয়াতে জানায় দেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ ডাকে বলে, ও আমার বান্দা,
যাও তোমরা নামাজ আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। এরে নবীর উম্মত, রুকুকারীদের সাথে মানে জামাতের সাথে নামাজ আদায় করা লাগবে। আল্লাহ কত সুন্দর সিস্টেম আমাদেরকে দিয়া দিলেন রে বান্দা। আমাদের এলাকায় আজান দেয়, মসজিদে মসজিদে আজান হয়। মসজিদের মুয়াজ্জিন ডেকে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসো ঘুম হইতে নামাজ ভালো। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসো নামাজের জন্য চলে আসো, ঘুম থেকে নামাজ ভালো। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আহ্বান করে আমাদেরকে রে ভাই। আমরা বড় পোড়া কপাল, আমরা বড় পোড়া কপাল। আজান শুনি রে ভাই, আজান শোনার পর আমরা নামাজে আসি না। কথা বলেন ঠিক কি না? আপনাদের এলাকায় আজান দেয়, আজান হয়, আজান মুয়াজ্জিন এলান দিয়ে আমাদেরকে আহ্বান করছে, সময় আমাদের হাতে, এরপরও আমাদেরকে ডাকছে আসো মসজিদের দিকে আসো। কিন্তু হায় আফসোস, আজকে মসজিদগুলো খালি। কথা বলেন ঠিক কিনা? ঝড় আর বৃষ্টি হইলে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কেউ থাকে না। কথা বলেন ঠিক কিনা? হায় হায়, গত কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছে, এই এলাকায় ভূমিকম্প হয়েছে, জোরে না ধীরে আমাদের ঢাকা শহরে মনে হয়েছিল যে আজকেই মনে হয় পৃথিবীর শেষ দিন। মাত্র কয়েক সেকেন্ড আমি 2 তলায় ছিলাম, কালিমা পড়তে পড়তে মসজিদের নিচে গিয়েছি। কেন? যে শেষ মৃত্যুটা যেন আল্লাহর ঘরেই হয়, এই ভয়ে নিচতলায় চলে গিয়েছি। মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্প, অথচ কিয়ামতের দিন এমনই রূপ ধারণ করবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, হাই সেদিন পালানোর কোনো সুযোগ থাকবে না, সেদিন পালানোর আর কোনো রাস্তা থাকবে না। যদি আজকে আমরা নামাজটাকে নামাজের মতো ঠিক না করি, তাহলে আমাদের পালানোর আর সুযোগ থাকবে না সেদিন। এরে নবীর উম্মত, কেন নামাজ আমরা পড়ব? কেন? আমার পয়গম্বর জানায় দেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এই যে আজকে সুন্দর একটা প্যান্ডেলের ব্যবস্থা হইল, দূর দূরান্ত থেকে মুসলমান আগত, ঠিক কিয়ামতের মাঠে এমন সমাবেত মানুষ হয়ে যাবে, বিচার শুরু হয়ে যাবে। পয়গম্বর জানায় দেন, ও বরিশালের মানুষ, আমার পয়গম্বর বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কঠিন কিয়ামতের মাঠে সর্বপ্রথম বিচার হবে নামাজের। আমার নবী ডেকে বলেন, যার নামাজের আমল ঠিক তার সব আমল ঠিক, যার নামাজের আমল ঠিক নাই তার কোনো আমল ঠিক নাই। এরে নবীর উম্মত, আপনি মক্কা মদিনায় হজ করেন রে বাবা, নামাজ আপনার ঠিক নাই, নামাজ পড়েন না, কাজ হবে না। নবী যেহেতু আমাদেরকে জানিয়ে দেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, প্রথম বিচার হবে নামাজের। এরে নবীর উম্মত, আপনাদেরকে সহজে বোঝাই, এই যে আমাদের সামনে একটা মেন গেট, গেটটা যদি আমরা অফ করে দেই, তাহলে মানুষ ভিতরে ঢুকতে পারবে নাকি পারবে না? এই জন্য আমার পয়গম্বর বলেন, দেখুন চমৎকার ভাবে, মিফতাহুল জান্নাতিস সালাহ ওয়া মিফতাহুস সালাতিত তাহুর। আমার নবী জানায় দেন, ও মুসলমানের দল, আমার নবী জানায় দেন, জান্নাতের চাবি হলো নামাজ। জান্নাতের চাবি কি? নামাজ। যেমন নাকি ঘরের চাবি ছাড়া ঘরের মধ্যে ঢোকা সম্ভব হয় না, জান্নাতের চাবি ছাড়া আমরা কি জান্নাতে ঢুকতে পারবো? পারবো?
এই জন্য বাবা আমার রাসূল আমাদেরকে জানায় দেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতের চাবি হলো নামাজ। ও মিফতাহুস সালাতিত তাহুর, আর নামাজের চাবি হলো পবিত্রতা। এটা মাসআলা বলি, গুরুত্বপূর্ণ মাসআলা। জান্নাতের চাবি হচ্ছে নামাজ, আর নামাজের চাবি হচ্ছে পবিত্র। এখন শীতকাল, শীত মৌসুম, অনেক মুসল্লি ছুটি নিবে মসজিদ থেকে, কথা বলেন ঠিক কিনা? অনেকে আবার ডিজিটাল ওযু শুরু করবে ঠান্ডার ভয়ে, কথা বলেন ঠিক কিনা? তবে সবাই না, তবে কি সবাই না? আল্লাহ তাআলা সূরা আসর, হুজুর সুন্দর বয়ান করছিলেন এতক্ষণ যাবত, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খাসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, হকের উপর থেকেছে, সবর করেছে, তারা বাদে, তারা না। যারা ঈমানদার, শীত কি আর গরম কি, তাদের অবস্থা সর্বদা এক থাকবে, কথা বলেন ঠিক কিনা? আর যারা পরিপূর্ণ ঈমানদার নয়, তারা শীত আসলে মসজিদকে ছুটি দিয়ে ডিজিটাল ওযু বানাবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য এখানে মাসআলা হচ্ছে, শীতের মৌসুমে আমাদের শরীরের চামড়াগুলো শক্ত হয়ে যায়। কি হয়? শক্ত হয়। যেহেতু নামাজের চাবি হচ্ছে পবিত্র, আর পবিত্রতা অর্জন করি ওযুর মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা? তো ওযুর মাধ্যমে আমরা পবিত্রতা অর্জন করছি। ওযুটা ওযুর মতো করা লাগবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে মলে মলে ধুতে হবে, যাতে করে আমাদের জোড়াগুলো পর্যন্ত পানি পৌঁছে। ওযুর মধ্যে ফরজ কয়টি? 4টি ফরজ। কয়টি ফরজ? সমস্ত মুখ ধোয়া, দুনো হাতের কনুই সহ ধোয়া, মাথা মাসিহ করা, দুনো পায়ের টাকনু সহ ধোয়া। এই 4 জিনিস, 4 অংশের মধ্যে 3 অংশ, 3টা মুখ, হাত, পা, এই 3টা অংশে যদি এক চুল পরিমাণ থাকে তাহলে ওযু হবে না, ওযু না হলে নামাজও হবে না, কথা বলেন ঠিক কিনা? ওযু না হলে নামাজ হবে না, আর নামাজ না হলে জান্নাতের চাবিও পাবো না। তাহলে আমরা সুন্দর করে, বিশেষ করে এই 3 অংশকে মলে মলে ধোবো। বিশেষ করে পার তালুর যে অংশ আছে, এই অংশটা সুন্দর করে মলে আমরা সবাই 5 ওয়াক্ত ধোবো। চমৎকার পুরস্কার দেখুন, আল্লাহর রাসূল বলেন, হায় হায় এত বড় পুরস্কার যুবক, আজকে কোথায় নেট ফেসবুকে সময় কাটাও, পাবজি আর ফ্রি ফায়ারে সময় কাটাও, 4 স্টারে সময় কাটাও, আজকে সারা রাত কানে হেডফোন লাগাইয়া সময় কাটাও, অথচ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার ভাবে পুরস্কারের কথা বলেন। কোন ব্যক্তি যদি ওযু করে, ইখলাসপূর্ণ ওযু, ওযুটা শুধুমাত্র মালিককে খুশি করার জন্য হয়। বান্দা যখন বিসমিল্লাহ বলবে, বিসমিল্লাহ বলার সাথে যখন দুনো হাতের কবজিত হবে, হাতের গুনাহগুলো ঝরে পড়ে যাবে। বান্দা যখন মুখ ধোবে, মুখের গুনাহগুলো ঝরে পড়ে যাবে। বান্দা যখন হাত ধোবে, হাতের গুনাহগুলো পর্যন্ত ঝরে পড়ে যাবে। জোরে বলি না সুবহানাল্লাহ। কত বড় পুরস্কার! অথচ যদি বলা হয় আজকে মাহফিল শেষে সবাইকে 500 না 100 টাকা করে দেওয়া হবে, আমার তো মনে হয় সবাই বসে থাকবে, কথা বলেন ঠিক কিনা? অথচ অল্প সময়ের ব্যবধান কত বড় পুরস্কার! হায় হায়, আজকে আমরা বুঝতে পারতেছি না। ভূমিকম্প কেন আসছে? আর রাসূল হাদিসে বলছেন বিশেষ করে যে কয়েকটি গুনাহ যখন বেড়ে যাবে তখন ভূমিকম্প আসবে। তার মধ্যে বিশেষ করে যখন গান বাজনার শৈলাপ হবে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ভূমিকম্প নামক আযাব, আল্লাহর নিদর্শন দেখাবে। এখন গান বাজনা বাড়ছে নাকি কমছে? আরো কয়েকটি, তার মধ্যে আরেকটি হচ্ছে সন্তানরা নিজের বন্ধুকে কাছে টেনে নেবে আর বাবাকে তারা দূরে সরে দিবে। এখন অনেক সন্তান আছে নিজের বাবাকে পর্যন্ত দেখতে পারে না, খেদমত তো দূরের কথা, কথা বলেন ঠিক কিনা? আপনাদের এই অঞ্চলে মনে হয় নাই, আমাদের ঢাকায় আছে।
হায় হায় যুবক, আপনার পা ধরি, আপনার হাত দুটা ধরি ভাই। মা বাবা যে কত দামি সম্পদ, যেদিন তারা দুনিয়ার থেকে বিদায় হবে সেদিন বুঝবেন। হাত দুটো আগায় দেন, হাত ধরি, পাও ধরে যাই। নারায়ণগঞ্জ থেকে এসেছি ভাই, মা বাবাকে কেউ কষ্ট দেব না। আল্লাহ তাআলা কি বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বলছেন, কোন সন্তানের ব্যবহারে যদি মা বাবা উফ শব্দ ব্যবহার করে, ও সন্তান ধ্বংস হয়ে যাবে, ও সন্তান ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মাতা পিতার সন্তুষ্ট, আল্লাহর সন্তুষ্ট। যে সন্তানের প্রতি মা বাবা সন্তুষ্ট থাকবে, ও সন্তানের প্রতি আমার রবও সন্তুষ্ট থাকবে। সুবহানাল্লাহ। এর নবীর উম্মত, যেই কথা বলতেছিলাম, এই জন্য বাবা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আগে ঠিক করা লাগবে। আমি বলিয়া যাই রে যুবক ভাই, আজকের মাহফিল থেকে আল্লাহর কাছে তাওবা করো। ও দয়ার মালিক, আয় আল্লাহর কোনদিন গুনাহ করব না। আয় আল্লাহ অন্যায় করে ফেলছি, আয় আল্লাহ পাপ করেছি, বয়ান থেকে আল্লাহ আপনার কাছে তাওবা করছি গো আল্লাহ। বলবেন হুজুর অনেকগুলো গুনাহ করলাম, হুজুর আমাদের কি ক্ষমা পাওয়ার রাস্তা আছে? চমৎকার ভাবে আল্লাহ পাক আমাদেরকে ওই বাণী আমাদেরকে শোনায় দিচ্ছেন মেসেজ দিয়ে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে জানায় দেন, এ বান্দা তোমরা শোনো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তোমরা নিজের নফসের উপর জুলুম করলা, লা তাকনাতু, তোমরা আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এর নবীর উম্মত, যত গুনাহ করো না কেন, যত গুনাহ হয় না কেন, যদি একবার ইখলাসের সাথে আল্লাহর প্রেম লইয়া আল্লাহকে যদি আমরা আল্লাহ বলে স্বীকার করতে পারি, গভীর রজনীতির বান্দা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আল্লাহকে ডাকতে পারি। কসম খায় যায় রে বাবা, কসম। ও যুবক ভাই, বলবেন হুজুর আমি অনেক গুনাহ করলাম, নামাজ পড়ি নাই হুজুর, আমি মিথ্যা বললাম হুজুর, আমি জিনা করেছি গো হুজুর, আমি ইসমাইল সিদ্দিকী আপনাদেরকে বলিয়া যাই। এর নবীর উম্মত, আমার আল্লাহ আমাদেরকে ক্ষমার রাস্তা দেখায় দিছে। তাওবা, তাওবা করো, আল্লাহর কাছে গভীর রজনীতে ওঠো। মানুষ যখন ঘুমায়া যায়, ওই সময় উঠাইয়া আমার আল্লাহকে ডেকে ডেকে আল্লাহর সাথে গল্প করো। ও যুবক ভাই, যেই রকম প্রেমিকার সাথে কত প্রেম করো, আমার আল্লাহর সাথে একটু প্রেম করো রে ভাই, আমার আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করবেন। নবী আমারা জানায় দেন কত চমৎকার কথা। নবী আমারা জানায় দেন, কোন উম্মত যদি আমার রবের কাছে ক্ষমা চায়, একমাত্র ইখলাসপূর্ণ ক্ষমা চায়, আমার নবী ডেকে বলেন, আত্তাইবু মিনাদ দামবি কামান লা দামবালা। এর নবীর উম্মত, আমার নবী ডাক দিয়ে কয়, কোন বান্দা যদি আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহ তার গুনাহগুলো মাফ করেন। শুধু মাফ করেন না রে নবীর উম্মত, আত্তাইবু মিনাদ দামবি কামান লা দামবালা। আমার নবী ডাক দিয়ে কয়, কেমন মাফ করে জানো? আমাদের এলাকার মধ্যে যেই মারা হামেলা থাকে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর ওই বাচ্চার যেমন কোনো গুনাহ থাকে না। এরে বরিশালের যুবক, এরে বরিশালের আব্বারা, এরে আমার আম্মারা, ও যুবতী বোন, আমার
আমার পয়গম্বর ডাক দিয়ে কয়, যদি বান্দার অনেক গুনাহ থাকে, 60 বছর গুনাহ থাকে, 70 বছর গুনাহ থাকে, 30 বছর বান্দা গুনাহ করলো, আমার যে উম্মত আল্লাহর ভয়ে 1 সেকেন্ডের তাওবা জিন্দেগীর সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। কেমন ক্ষমা করেন? ওই ছোট্ট বাচ্চা যেমন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পর বাচ্চার কোনো গুনাহ থাকে? কোনো গুনাহ থাকে? নিষ্পাপ। কথা বলেন ঠিক কিনা? ওই বাচ্চা যেমন নিষ্পাপ, আমি আপনি যদি ইখলাসের সাথে তাওবা করি, সব গুনাহগুলো মাফ করে আল্লাহ আমাকে মাসুম বানায় দিবি। বলবেন হুজুর এটা কেমনে সম্ভব? কেন সম্ভব না রে ভাই, কেন সম্ভব না? দৃষ্টান্ত দিলে আমাদের সহজে বুঝে আসবে রে ভাই। কত শত গুনাহ করলাম, এখানে এমনও যুবক আছে, এমনও আমার বাবা আছে, জুমার নামাজ ছাড়া আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না। কথা বলেন ঠিক কিনা? এরপরও আল্লাহ আমাকে খাওয়ান নাকি খাওয়ান না? এরপরে আল্লাহ রাত দেন কি দেন না? এত শত গুনাহ করার পর যে মালিক আমারে খাওয়ায়, এত শত গুনাহ করার পর যে মালিক আমারে বাঁচায়, ওই মালিকের কাছে যখন তাওবা করি রে ভাই, তখন আল্লাহ বড় আনন্দিত হয়ে যায়। ফেরেশতাদেরকে ডেকে বলে, দেখো তোমরা না বলছিলে এদেরকে দুনিয়াতে না পাঠাইতে, দেখো আমার আব্দুর রহমান, ওই যে বরিশালের আব্দুর রহমান, বড় বাসাইলের আব্দুর রহমান, বড় বাসাইলের আব্দুল্লাহ, দেখো মানুষরা সবাই ঘুমায়, যায় নামাজটা বিছাইয়া আমি আল্লাহর কাছে কান্না করে। এ ফেরেশতারা দেখো তারা কি চায়? কি চায়? দুনিয়া চায় না, তারা কিছুই চায় না, তারা শুধু জান্নাত চায়। আল্লাহ ডেকে বলে, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ আমার ওই বান্দাগুলোরে মাফ করে দিলাম। ক্ষমা চাওয়া যাবে আল্লাহর কাছে, যাবে? একটু হাত তোলেন, ক্ষমা চাওয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করার তৌফিক দান করুন। এরে নবীর উম্মত, আল্লাহর কাছে আমাদেরকে ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমার সিফত আমাদেরকে ঢোকা লাগবে। যদি আমরা তাওবা না করি রে ভাই, দেখেন আল্লাহর বড় আযাব, ভূমিকম্প, মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্প, সারা দেশের মুসলমান আতঙ্ক, মুসলমান না সবাই আতঙ্ক। একটা ভিডিও দেখেছেন হয়তো বা, ভূমিকম্প ঢাকার শহরে এক বাবা ছোট্ট সন্তানকে লইয়া চলে গেছে মার্কেটে। ভূমিকম্প যখন শুনে নিজের প্রাণ বাঁচার জন্য বাবা দৌড়ায়, ছোট্ট সন্তানের মায়া ছেড়ে সন্তানকে মার্কেটে রাইখা নিজে বাঁচার জন্য দৌড়ায়। এরে নবীর উম্মত, ওই কঠিন ময়দানে আদম নবী বলবে রব্বে নফসি, নূহ নবী বলবে রব্বে নফসি, মূসা নবী বলবে রব্বে নফসি। সেদিন কঠিন মাঠে আপনজনও কাছে আসবে না, সেদিন কাছে আসবে কি? নেক আমল। কি আমল? আমি আলোচনা এটি টেনে নিচ্ছি, নেক আমল। নেক আমলই হচ্ছে কি? আহসানু আমালা, ভালো ভালো আমলের মধ্যে হচ্ছে নামাজ। ওই যে হাদিসে বললাম, সর্বপ্রথম আমাদের কাজে লাগবে কি? নামাজ। যার নামাজ ঠিক তার সব আমল ঠিক, নামাজ ঠিক নাই তো কোনো আমল ঠিক নাই। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো নাকি 2 ওয়াক্ত নামাজ পড়বো, নাকি সপ্তাহে একদিন, নাকি মাঝে মধ্যে ঈদের নামাজ? এমন মুসলমান আছে কিনা রে ভাই? ঈদের নামাজও পড়ে না। হ্যাঁ হ্যাঁ, আফসোস। বাস্তবিকই বাস্তবিকই ঈদের নামাজ পড়ে কি করবে? ফরজ নামাজই তো বেটা পড়ে না। কথা বলেন ঠিক কি? ফরজ নামাজ তো ফরজই ছাড়িয়ে দিছে, ঈদের নামাজ পড়ে কি করবে?
আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এরে নবীর উম্মত, আমার পয়গম্বর জানায় দেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ। ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটা, তার মধ্যে হচ্ছে নামাজ। নামাজ যদি না পড়ি আমরা জান্নাতে যেতে পারবো না। সংক্ষেপে টেনে নেই রে নবীর উম্মত, নামাজ কোথায় পাইলাম? নামাজ আমরা কিভাবে পাইলাম? পয়গম্বর, এত দামি নবী আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মিরাজের সফরের মাধ্যমে আমাদেরকে নামাজ কি করেছেন? হাদিয়া দিয়েছেন। এরে নবীর উম্মত, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার হাতেম নামক স্থানে বিশ্রাম নিচ্ছেন। হঠাৎ করে আগমন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈশা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, ও মুহাম্মদ নবী আমার, আল্লাহর পক্ষ থেকে আপনার দাওয়াত, চলুন আপনি চলুন। সেখান থেকে আমার নবীকে আবে জমজমের দিকে নিয়ে চলে গেলেন। আবে জমজমের দিকে নিয়ে যাওয়ার পর আমার নবীজি হৃৎপিণ্ডিটা বের করলেন। হৃৎপিণ্ডি বের করার পর আমার নবীজি হৃৎপিণ্ডিটা শোধন করলেন, ধোয়া দিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ওইখান থেকে মসজিদে আকসা পর্যন্ত যখন চলিয়া গেলেন ভ্রমণে, সেখানে গিয়ে দেখতেছেন জামাত অনুষ্ঠিত হয়। এর নবীর উম্মত, আর বেশি সময় নেব না, হযরত আমাদের মাঝে চলে আসছে, আপনাদের আর ভালো লাগবে না। নামাজ কোথায় পাইলাম, কয় ওয়াক্ত পাইলাম বলি আপনাদের থেকে বিদায় নিয়ে নেব। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মাকদিসে জামাত অনুষ্ঠিত হয়ে গেল। কত দামি নবী পাইলাম যুবক। সব নবীর আমার নবীর পিছনে ইক্তেদা করলেন, নবী ইমামতি করলেন। নামাজ শেষ হয়ে যাওয়ার পর কত বড় হিকমত, একটু খেয়াল মনোযোগ বাবা। নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হয়ে যাওয়ার পর মসজিদ থেকে বের হয়ে যাবে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা পেয়ালা নিয়ে হাজির হয়ে গেল। দুধের একটা পেয়ালা, পানির এক শরবতের একটা পেয়ালা। নবীকে ডেকে বলে, পয়গম্বর আপনি বলুন কোন পেয়ালা নেবেন? নবী আমার এবার দুধের পেয়ালা নিয়ে নিলেন। জিবরিল ডেকে বলে, পয়গম্বর আপনার উম্মতরা বড়ই সৌভাগ্যবান। কেমন সৌভাগ্যবান? আপনি যদি শরবতের পেয়ালা নিয়ে নিতেন আপনার উম্মতরা পথভ্রষ্ট হয়ে যেত। নূহ নবী ৯৫০ বছর দাওয়াত দিলেন, ইসলাম গ্রহণ করলেন ৪০ থেকে ৮২ জন। আমার নবী কত দাওয়াত দিলেন, কত মানুষ আজকে মুসলমান হয়ে গেছে। এত সুন্দর দিন পাইলাম, এত বড় নবীও পাইলাম। নবী আমার এবার জিবরিলকে ডাক দিয়ে বলে, জিবরিল বলো কোথায় যাব, বলো সফর কোথায়? এরপর জিবরিল আমিন আমার নবীকে নিয়ে আসমানের প্রথম আকাশে চলে গেলেন। প্রথম আসমানের আকাশে গিয়ে দ্বারকে ডেকে বলে, দ্বার, ও আসমানের দ্বার, দরওয়াজা খোলো। ভিতর থেকে আওয়াজ, কে বলো? বলে, আমি জিবরিল। তোমার সাথে কে? বলে, মুহাম্মদ আখির জামানার নবী। আমার নবী সেখানে আরোহণ করলেন। প্রথম আসমানে গিয়া আমার নবী দেখলেন একজন ব্যক্তি বসা। ডান দিকে অনেক রুহের ঝাঁক, বাম দিকেও রুহের ঝাঁক। ওই ব্যক্তি ডানে তাকায়, বামেও তাকায়, ডান দিকে তাকায় আর হাসে, বাম দিকে তাকায় আর কাঁদে। ডান দিকে তাকায়, হাসে, আর বাম দিকে কাঁদে আর কান্না করে। নবী আমার জিবরিলকে ডেকে বলে, জিবরিল ব্যাপারে কি বুঝলাম না, ব্যক্তির পরিচয় জানতে চাই।
জিবরিল ডেকে বলে পয়গম্বর ওই ব্যক্তি আর কেউ না, আমাদের বাবা আদম নবী। আচ্ছা বুঝলাম, তাহলে ডান দিকে তাকায় হাসার কারণ কি, বাম দিকে তাকায় কান্নার কারণ কি? জিবরিল ডেকে বলে পয়গম্বর ডান দিকে যখন তাকায় ওই রোহের ঝাঁকগুলো জান্নাতি, দুনিয়ার জগতে ভালো ভালো ইবাদত করার পর তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। বাম দিকে যখন তাকায় আর কান্না করে আফসোস আফসোস, তারা হলো জাহান্নামী। তাদের চেহারার দিকে তাকায় আর নবী বাবা আদম কান্না করে। ও আদমের সন্তান ও বরিশালের মুসলমান, সেদিন আমাদের রুহের ঝাঁকগুলো দেখে আমার নবী খুশি হবে যদি নামাজি হয়, আর যদি বেনামাজি হয় আমার বাবা আদম নবী কান্না করবে। দ্বিতীয় আসমানে চলে গেলেন। এভাবে আওয়াজ আসলো, কে? বলে মোহাম্মদ, সাথে মোহাম্মদ। দ্বিতীয় আসমানে চলে গেলেন, সেখানে নবীদের সাথে সাক্ষাৎ হইল। তৃতীয় আসমানে চলে গেলেন, নবীদের সাথে সাক্ষাৎ হইল। তৃতীয় আসমানে গিয়া ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ। চতুর্থ আসমানে চলিয়া গেলেন। চতুর্থ আসমানে যাওয়ার পর ইদ্রিস নবীর সাথে সাক্ষাৎ। চতুর্থ আসমান থেকে উপরে যখন উঠবেন, ওইখানে একজন নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল, মূসা নবী। কেমন জানি কান্না করে। নবী আমার কান্নার কারণ জানতে চাইলেন, কান্নার কারণ জানতে চাইলেন। মূসা নবী ডেকে বলে, এই যুবক নবী আমার অনেক পরে দুনিয়াতে গেছে, কিন্তু এই নবীর উম্মতরা আমার উম্মতদের থেকে অনেক বেশি জান্নাতে যাবে। এর নবীর উম্মত শেষ পর্যন্ত ভ্রমণ করলেন। আলোচনায় দিতেলাম, শেষ পর্যন্ত ভ্রমণ করলেন নবীর উম্মত। এরপর যখন ফিরে আসবেন, ফিরে আসার পর এবার মূসা নবীর সাথে সাক্ষাৎ। মূসা নবী ডেকে বলে, মোহাম্মদ তোমার আল্লাহ তোমারে কি হাদিয়া দিল? আমার নবী ডেকে বলে, আল্লাহ আমারে হাদিয়া দেই নাই। যাও আল্লাহকে বলো, আল্লাহ গো আমার উম্মতদের জন্য একটু হাদিয়া দেন। আমার আল্লাহ ডেকে বলে, মুহাম্মদ নাও তোমার উম্মতদের জন্য 50 ওয়াক্ত নামাজ। আর ভাই আপনারা এত ব্যস্ত হয়ে গেলে তো হবে না ভাই। এরপর নবী আমার আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমার উম্মতদের জন্য হাদিয়া দেন। হাদিয়া 50 ওয়াক্ত নামাজ। মূসা নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। মূসা নবী ডেকে বলে, মুহাম্মদ যাও তোমার উম্মতরা বড় গাফেল, এরা 50 ওয়াক্ত করতে পারবা না। যাও তোমার রবের কাছে গিয়ে বলো আল্লাহ কমায় দেন। এরপরে আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ আমার উম্মতরা তো এতগুলো নামাজ পড়তে কষ্ট হয়ে যাবে, একটু কমায় দেন। এরপরে কমাইতি 5 ওয়াক্ত নামাজ দান করলেন। 5 ওয়াক্ত নামাজ দান করলেন। নবী চলে আসবেন। কত চমৎকার কথা! নবী চলে আসবেন। আল্লাহ ডেকে বলে, মুহাম্মদ শোনো, মুহাম্মদ আমি আল্লাহ রহমান, তুমি আমার হাবিব, তুমি আমার দোস্ত, তোমার উম্মতরা আমার কাছে বড় পছন্দ। শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, তোমার যে উম্মতরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ ওই বান্দাদের আমল নামাই 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করিয়া দেব। তাহলে 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তর সওয়াব। তাহলে ইনশাআল্লাহ আজ থেকে সবাই যারা আমরা মাঠে আসছি 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।